আমার এই ছোট্ট সংসারে এসেছে ভরপুর মেহমান। আমার আব্বু আম্মু আমার কাজিনরা সহ আরো অনেকেই বেড়াতে এসেছে। এক সপ্তাহ জুড়ে তাদেরকে নিয়ে কি কি করলাম, কোথায় কোথায় ঘোরাঘুরি করলাম এবং শীতের মজাদার পিঠা নিয়ে সবকিছু থাকছে আজকের ব্লগে। তো প্রথমে এসেছিল আব্বু আম্মু আমার ছোট ভাই বোন। তো প্রথম দিন আমি ওদেরকে নিয়ে ছাদে গেলাম, ভাবলাম ছাদে আমরা হচ্ছে চা বানায় খাবো। তো আমি রিসেন্ট এই চুলাটা কিনেছি দারাজ থেকে, ভাবলাম এটা দিয়ে আজকে আমরা ছাদে ছোট্ট একটা টি পার্টি করি। আপনারা অনেকেই জানেন প্রায় 15 দিনের মতো আমার পেজ সাসপেন্ড ছিল, আর আমার পেজটা ব্যাক করাতে সাহায্য করেছে মোহাম্মদ ফামু ভাই। আপনাদের এই ধরনের কোনো প্রবলেমের জন্য অবশ্যই ফামু ভাইকে নক দিতে পারেন। এর মধ্যে আমাদের চাও রেডি হয়ে গেছে, আর আব্বুও নামাজ পড়ে চলে আসছে। কিন্তু আব্বু আসলে চা খায় না, চা খেলে নাকি তার ঘুম হয় না। তো আব্বু দেখেন চাকনি ধরে রাখছে, আর আম্মু হচ্ছে চা ঢালতেছিল। এরপর আমরা আমাদের টি পার্টিটা কমপ্লিট করলাম। দেন পরের দিন আমার কাজিনরা চলে আসছে বাসায়। আসার পর এদেরকে কাজে বসায় দিয়েছি হচ্ছে র হারভেস্টের এই প্যাকেজিং গুলো করার জন্য। আমার এই কাজিনদের সাথে একসাথে হওয়া মানে আমরা প্রচুর পরিমাণে টক খাই। প্রথম দিনই আমরা একদম বোম্বাই মরিচ, শুকনা মরিচ দিয়ে টমেটো তেঁতুল মাখাইছিলাম। তারপর বিকালবেলা আম্মু চিতই পিঠা বানাইছে। চিতই পিঠা আমরা বিভিন্ন রকমের ভর্তা দিয়ে খাইছি। বাসায় যেহেতু মেহমান আসছে, বাসাটাকে একটু সুন্দর করে না গুছালে হয়। এই বেডশিটটা না আমি অনেকদিন আগেই কিনে রেখেছিলাম, বাট আমি ভেবেছিলাম যখন কোনো মেহমান আসবে তখন এই বেডশিটটা আমি বিছাবো, কারণ এটা না অনেক বেশি ক্লাসি প্লাস অনেক এলিগেন্ট একটা বেডশিট। আর আমার মেরুন কালার অনেক বেশি পছন্দ, আমি প্রায় দেখবেন যে মেরুন কালার ড্রেসও পরি। সো মেরুন কালার বেডশিটটা আমার এত বেশি ভালো লাগছিল যে আমি এটা পারচেস করে নিয়েছি এলিগেন্ট হোম ডেকোর পেজ থেকে। আর এটা কিন্তু কটন প্লাস সিল্কের একটা কম্বিনেশন, আর এটা কিন্তু প্রিন্টের না, পুরো ফ্যাব্রিকটাই এরকম ভাবে ডিজাইন করা। ফুল সেট আমি নিয়েছিলাম, 2টা বালিশের কভার, কুশন কভার এবং কোল বালিশের কভার সহকারে। এরপর আম্মু একদিন দুধ চিতই বানাইছে। মানে মোটামুটি আমরা এই কয়দিন প্রতিদিনই কোনো না কোনো পিঠা খাইছি, যেহেতু শীতকাল পিঠা খাওয়া লাগবে। আর আমি পিঠা এরকম ভাবে বানাতে পারি না, সো আম্মুই সব বানালো। অ্যান্ড 31st নাইটে এবার ফর দ্য ফার্স্ট টাইম আমার কোনো প্ল্যান ছিল না, সো আমরা বিল্ডিং এর ছাদে উঠছিলাম। বিল্ডিং এর সব ফ্ল্যাট ওনাররা মিলে প্রোগ্রাম করতেছিল, জাস্ট আমরা যে দেখছি। আমরা আসলে ওইভাবে কিছুই করি নাই, কোনো প্ল্যান ছিল না, বিকজ আমাদের ফ্যামিলিতে একটা দুর্ঘটনা ঘটছিল, যার কারণে আসলে কোনো কিছু করার মন মানসিকতা ছিল না। বাট তারপরে উপরে উঠে একটু দেখতেছিলাম যে কি অবস্থা। অ্যান্ড এই যে লিফটে সবাই আমরা বলতেছিলাম যে হ্যাপি নিউ ইয়ার। দেন দেখতেছিলাম আকাশে প্রচুর পরিমাণে আতশবাজি ফুটানো হচ্ছিল। এটা দেখে না আমার অনেক মন খারাপ হয় পাখিদের জন্য, বাট স্টিল কিছু করার নাই। আর সারা রাত ভিজানোর পর দুধ চিতইটা যা মজা হয়েছে আল্লাহ। দেন 1 তারিখ ছিল আম্মুর জন্মদিন, আমরা বাসায় একটা কেক এনে ছোট্ট করে সেলিব্রেশন করছি। কেক কাটার ব্যাপারে অলওয়েজ আমাদের সবার মধ্যে কাশফিয়া বেশি এক্সাইটেড থাকে। দেন রাতের বেলা সবাই মিলে গেছিলাম 300 ফিটে, কারণ এখানকার হাঁসের মাংসটা আমার অনেক বেশি পছন্দ। আর আমার ইচ্ছা ছিল যে আম্মুকে আমি কোনো এক সময় 300 ফিটে নিয়ে যাব। সো এখানে নিয়ে হচ্ছে হাঁসের মাংস, রুমালি রুটি আমরা ভরপুর খাইছি, অনেক মজা ছিল। এরপরের দিন সকালের নাস্তায় ছিল ভাপা পিঠা, সবকিছু রেডি করে দিছে আম্মু। আর বানাচ্ছিল আমার কাজিন তোয়া। বললাম না প্রতিদিনই আমরা কোনো না কোনো পিঠা খাইছি। আর আমার বাসাতে আমাকে লিটারেলি কোনো কাজ করা লাগে নাই, মনে হচ্ছে নিজের বাসাতে নিজে মেহমান। সব কাজ আমার আম্মু করতেছিল, আমি জাস্ট টুকিটাকি হেল্প করতেছিলাম। এরপর একদিন আমরা হচ্ছে পার্কে গেছিলাম, সবাই মিলে পার্কে অনেক মজা করছি। দেন আম্মুকে বলতেছিলাম যে ঠান্ডার মধ্যে খিচুড়ি খেতে ইচ্ছা করতেছে। আর সবজি খিচুড়িটা না আম্মু এত মজা করে বানায়, এটা আমার অনেক বেশি পছন্দ। সো আজকে সবজি খিচুড়ি বানাইছে। আর প্রতিদিনই আমাদের টক খাওয়ার একটা ক্রেভিং ওঠে সবার। আজকে তেঁতুল আর কাঁচা বড়ই দিয়ে সবাই মিলে হচ্ছে টক মাখাইছি, ইচ্ছা মতো ঝাল দিই আমরা, কারণ মোটামুটি আমরা সবাই ঝাল খেতে পছন্দ করি। আর গরুর মাংসের কালারটা যা সুন্দর হয়েছে, এই এক সপ্তাহ প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, প্রচুর। আর এখানে ঘি দিয়ে হচ্ছে খিচুড়িটাকে বাঘাট দেওয়া হলো, এত সুন্দর স্মেল আসছিল। একদিন বিকালবেলা হচ্ছে আমি সটেড ভেজিটেবল দিয়ে নুডলস রান্না করছিলাম। এই নুডলসটা না আমার হাতে অনেক বেশি মজা হয়, আর শীতকালে এই নুডলসটা আমার অনেক বেশি পছন্দ। সব ধরনের সবজি সটে করে তারপর ওইটার মধ্যে হালকা অল্প করে নুডলস অ্যাড করি। এবার না আমরা অনেক দিন ট্যুরে ছিলাম, আমি আর আরিফ প্রায় 15 দিনের মতো। আর এই টাইমে হচ্ছে আম্মু কোনো শীতের পিঠা বানায় নাই, কারণ সে তার মেয়ের জামাই বাদে কোনো শীতের পিঠা খাবে না। সো আমরা আসার পরপরই সব পিঠার আয়োজন করা হয়েছে। অ্যান্ড আজকে আমরা বানাচ্ছিলাম হচ্ছে পুলি পিঠা, এটাও দুধে ভিজানো হবে। সো ইয়েস, এই ছিল আমার লাস্ট কিছুদিনের ব্লগ। আর দিনগুলোকে অনেক বেশি মিস করতেছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, টাটা।